শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শনিবার, ঘড়ির কাঁটা ওই 10টা 10-এর ঘরে। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর এই দেখো আমার কত বছর, আজকে যেহেতু জন্মাষ্টমী, আমার ঘরে গোপাল আছে, তা একটু সামান্য আয়োজন করেছি, গোপালকে একটু ভোগ দেবো তার জন্যে। আর সকালবেলা দেখলে আজকে আর বেবি দিয়ে ঘর মুছতে দিইনি, আমি ঘরটা মুছে নিয়েছি, যেহেতু ঘরেই আজকে গোপালকে ভোগ দেবো তার জন্য। আর দেখো এখানে হচ্ছে দুধটা দিয়েছি, করবো হচ্ছে পায়েস। এখানে পায়েসের চালটাও ধুয়ে নিয়েছি। আর কর্তামশাই ওইদিকে কাজে বেরোনোর আগে একটু হেল্প করে দিয়ে যাচ্ছে, বললাম একটু যে সবজি ভাজা করব, সেই ভাজাগুলো একটু কেটে দিয়ে যাও। তো যাই হোক, চলো তাহলে সারাদিন আজকে ঠাকুরকে কি ভোগ দিই না দিই, কিরকম ভাবে আমি পুজো করি, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন এই দুধটা উতলালে তারপর তো চাল দেবো, দিয়ে পায়েসটা করে তারপর তো আর ইয়েটা চাটনিটা করে নেবো। চলো তাহলে সঙ্গে থাকো, ব্লগটা দেখতে যাবো। এখানে দেখো আমার পায়েসটা মোটামুটি হয়ে এসছে। আর এখানে খিচুড়ির ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর তার সাথে হবে 5 রকম ভাজা, 5 রকম ভাজা, নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। এখানে আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে দেখো। আর এখানে পায়েসও হয়ে এসছে। আর এখানে কাঁকরোলটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমার মোটামুটি ভাজাভুজি কমপ্লিট। আর পায়েসও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, মা ওই যে এখানে বসে আছে। আচ্ছা দাঁড়াও তোমাদের দেখাই, এখানে খিচিয়ে দিয়েছি। এই হচ্ছে খিচুড়ি, এখনো হচ্ছে। আর এখানে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি। মোটামুটি কমপ্লিটে দেখে তালের বড়াটা হবে। তালের বড়াটা গতকাল রাত্রেবেলাতেই ইয়ে করে রেখেছি, ছেনে আর নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, যাতে আজকে করতে সুবিধা হয়। আর এইদিকে এই যে চাটনিও কমপ্লিট হয়ে গেছে, কাজ মোটামুটি গুছিয়ে এসছে। কত মশাই আজকে আর হেল্প করেছে আমাকে প্রচন্ড, আমার কর্তা। আর মা আসছে, মা বলছে কি করতে হবে বলো, কি করতে হবে বলো, কিন্তু অর্ধেকটা গুছিয়ে গেছে। যাই হোক চলো তাহলে এখন খিচুড়িটা নামাই, নামিয়ে তারপর তো হ্যাঁ টমেটো ওই তরকারিতে দেবো বলে রেখেছি। এখানে দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর এখানে ফুলকপি আলুর মশলাটাও কষানো হয়ে গেছে প্রায়। আর এখানে খিচুড়িটা কমপ্লিট করে নামিয়ে ফেলেছি। মোটামুটি সব কাজই কমপ্লিট। খিচুড়ি এইবার ফুলকপি তরকারিটা করবো, আর তার সাথে করবো হচ্ছে ওই যে তালের বড়া। বাবারে, হুম। এখন ঘড়ির কাঁটা ওই
দুটো 27-এর ঘরে। আর দেখো আমার এইদিকে ফুলকপির তরকারিটাও নেব। তা যাই হোক, সেদিক মানে তালটা মেখে নিয়েছি ভালো করে। আর ওইদিকে তেল গরম হয়ে গেছে, এবারে তালের বড়া ভাজবো। তালের বড়াটা ভাজলে মোটামুটি গ্যাসটা পরিষ্কার করলে দিয়ে তারপর তো গোপালকে স্নান টান করিয়ে সব রেডি করে বসাবো। এবারে এবারে ভোগ দেবো। অনেকটা বেলা হয়ে গেল, ভাবলাম তাড়াতাড়ি করবো, কিন্তু তাড়াতাড়ি এতগুলো সারবো তারপরে তো। তো যাই হোক চলো, এখন এই তেলটা গরম হলে একে একে বড়াগুলো ভেজে নেওয়া যায়, তালের বড়াটা। এখানে দেখো ভাজা হচ্ছে, আর এখানে বেশ কটা ভাজা হয়ে গেছে, এগুলো ঠাকুরের। এটা তুলে রেখেছি অর্ধেক, আর এগুলো পরে ঘরে আমরা খাবো তার জন্য। আর এটা প্রায় হয়ে এসছে, এবার এটা তুলবো। টুকটুক সব আমার কমপ্লিট হয়ে গেছে, এবার যাব গোপালকে রেডি করবো, করে বসিয়ে তারপরে ভোগ দেবো। তা ভোগে তো দেখতেই পেলে খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, তালের বড়া, ফুলকপি আলুর তরকারি এসবই করেছি। যা যতটুকু সামর্থ্য পেরেছি করেছি। চলো এবারে একটু গোপালকে নামিয়ে, যে আমার গপু বসে আছে, এই হচ্ছে গোপালের মুকুট, আর এই হচ্ছে গোপালের জামা। আর এই যে হার, আর এটা হচ্ছে চুড়ি। চলো এবার গোপালকে এই যে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এখানে দুধ, এখানে সরি দুধ, হ্যাঁ এটা দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল। পুরোটা বস।
তো বন্ধুরা, দেখতেই পেলে আমার জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমার গোপুকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। আর যতটুকু পেরেছি ততটুকুই জোগাড় করতে পেরেছি ঠাকুরের জন্য, ঠাকুরই জোগাড় করে নিয়েছে। যাই হোক, তো একটু দেরি হয়ে গেল এই যা। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।